মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুপক্ষে চলছে সংঘর্ষ। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। তিনি মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ঐশী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দ্বিতীয় দফায় গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, একটু জানাবেন সেখানকার কি পরিস্থিতি আপনি দেখছেন, যেহেতু আপনি খোঁজখবর রাখছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা কিছুক্ষণ আগে এখান দিয়ে ঘুরে গিয়েছিলাম, তখন সকালে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই খবর পেয়ে আমরা যখন এসেছিলাম তখন সংঘর্ষ ছিল না। আমরা কিছুক্ষণ আগেও যখন আবারও এক দফা এখানে এসেছি তখনই কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে দুই দলের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছিল এবং আমরা আসার পরপরই আসলে টেলিভিশনের ক্যামেরা দেখে কিন্তু সবাই সটকে পড়ে যে যার মতো জায়গায়। তখনও কিন্তু আমরা বেশ কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখেছি এবং সকালে যেই এক দফা সংঘর্ষ ঘটেছে তখন কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে বলে আশপাশের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা কিন্তু বলছেন যে গত 2-3 দিন আসলে এই ধরনের ঘটনা, এই ধরনের সংঘর্ষের ঘটনা প্রচণ্ডভাবে বেড়েছে এবং মাদক কেনাবেচা নিয়ে আসলে দুই গ্রুপের মধ্যে, দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে এই ধরনের সংঘর্ষ ঘটছে, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত সেভাবে কারোর আহত হওয়ার ঘটনা না হলেও আসলে এই যে কিছুক্ষণ পরপর এই ধাওয়া পাল্টা ধাওয়া, দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন, একই সঙ্গে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন যেই ম্যাসাকার চলছে এখানে, সেটা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড আতঙ্ক কাজ করছে। ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে ব্যবসা বাণিজ্যও করতে পারছেন না এবং আশপাশে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে তাদের সন্তানরা স্কুলে যাওয়া আসা করে এবং একই সঙ্গে তারা বিভিন্ন অফিসে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রেও আসলে একটা বিশাল বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুই মাদক ব্যবসায়ী যেই গ্রুপ, সেই গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে। সকালে আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে আশপাশের পরিবেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কিছুক্ষণ আগে আবারও যখন আমরা ঘুরে একই জায়গায় এলাম, একই রাস্তায়, একই রোডে কিন্তু আমরা দেখলাম যে তখন দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়া করছে। সেই সময়ে আসলে আমরা দেখেছি যে দেশীয় অস্ত্র নিয়ে যেই শোডাউন, মানুষের মধ্যে আতঙ্ক, আশপাশে ছোট শিশুরাও ছিল এবং সেই গ্যাংয়ের মধ্যে কিন্তু আমরা কিশোর বয়সী অনেককেই দেখেছি যারা আসলে সেই ধাওয়া পাল্টা ধাওয়া বা সেই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ছিল। সব মিলিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে এবং এলাকাবাসীর অভিযোগ যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা নেই এই সংঘর্ষ ঠেকানোর বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বা নিরাপত্তা দেওয়ার। ছোঁয়া, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।